জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছেন প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষক এবং শিক্ষক নিবন্ধন ও এনটিআরসিএ নিবন্ধিত নিয়োগ প্রত্যাশীরা। সেখানে আছেন সহকর্মী স্বপন আহমেদ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। স্বপন, প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ প্রত্যাশীদের আসলে কি কি দাবি দাওয়া নিয়ে তারা সেখানে অবস্থান করছেন, আমাদেরকে বিস্তারিত সেখান থেকে জানাবেন। সাজিয়া, আপনি জানেন যে গতকালকে থেকেই আসলে সকল শিক্ষকরা যারা সুপারিশপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুপারিশপ্রাপ্ত ৬,৫৩১ জনের শিক্ষকদের সংখ্যা, তারা গতকালকে থেকেই শাহবাগে অবস্থান করছেন। আপনি জানেন যে গতকালকে পুলিশের সাথে তাদের একটি হিসিং তৈরি ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড হয়। গতকাল বিকালের দিকে তাদের সাথে তাদেরকে জলকামান নিক্ষেপ করা হয়। তাদের কিন্তু একটি মূলত দাবি, অর্থাৎ এই সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক যারা রয়েছেন তারা ৬,৫৩১ জন, তাদের যখন সুপারিশপ্রাপ্ত এরা যখন এদেরকে নিয়োগ বাতিল করা হয় তারপর থেকেই কিন্তু এরা বেশ উত্তাল হয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন করে। প্রথমে তারা প্রেস ক্লাবের সামনে আন্দোলন করে এবং পরবর্তীতে গতকালকে তারা শাহবাগে রাস্তা অবরোধ করে আন্দোলন চালিয়ে যায়। এবং আপনি জানেন যে গতকালকে রাস্তা যখন অবরোধ করে তারপরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য তাদের সাথে একটি হিসিংয়ের তৈরি হয় এবং এখান থেকে বেশ কয়েকজনকে আটকও করা হয়। যদিও আটককৃতদের রাত 10টার দিকে ছেড়ে দেওয়ার তথ্য আমরা পেয়েছি। পাশাপাশি যখন কালকে পুলিশ এদের উপর টিয়ার সেল বা জলকামান নিক্ষেপ করে তখন কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে। তো তাদের যে মূল একটি দাবি, সেই দাবির যে তাদেরকে একদম পুরোপুরি নিয়োগ দিতে হবে। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই। আমরা জানি যে গতকালকে পুলিশের সাথে আপনাদের সামান্য কিছু হিসিংয়ের তৈরি হয়ে বেশ কয়েকজন আহত হয়েছিল এবং বেশ কয়েকজনকে আটকও করা হয়েছিল, তাদেরকে ছেড়েও দেওয়া হয়েছে। আজকে কেন তাহলে আপনারা এখানে কি কারণে অবস্থান করছেন? আমাদের দাবি আদায় হওয়া না পর্যন্ত আমরা এভাবেই রাস্তায় অবস্থান করব। রাস্তায় ততক্ষণ পর্যন্ত অবস্থান করব যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি আদায় হচ্ছে। কারণ হচ্ছে আমরা এখানে কোনো অনৈতিক বা আমাদের অন্যায্য কোনো দাবি নিয়ে এখানে আসি নাই। আমাদের সাথে যেটা করা হয়েছে এটা সম্পূর্ণ অন্যায় করা হয়েছে। প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ অলরেডি এক বছরের মতো তাদের চাকরির বয়স হয়ে গেছে। আর আরেকটা বিষয় হচ্ছে এই সরকার আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করেছে। গতকালকে হিসিংয়ের পরে আপনারা কি মানে যেহেতু লাগাতার অবস্থান কর্মসূচি চলছে, সেটি কি এখানেই সীমাবদ্ধ থাকবে নাকি আপনারা আজকেও রাস্তা অবরোধ করার পরিকল্পনা নিয়ে? আমরা রাস্তা অবরোধ করব না কি করব সেটা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিই নাই। তবে আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এভাবে অবস্থান করব। নির্দিষ্ট কোনো অবস্থানের স্থান এখনো নির্ধারণ করা হয় নাই। আমরা সারা বাংলাদেশে ঢাকা শহরের যেখানে সেখানে অবস্থান করব। ধন্যবাদ। যেমনটি শুনলেন সাজিয়া, তারা বলছেন যে তাদের যে সুনির্দিষ্ট একটি দাবি, অর্থাৎ তাদেরকে নিয়োগ দিতে হবে এবং তাদেরকে বাতিল যে করা হয়েছে সেটি থেকে প্রত্যাহার করে নিয়োগ দিতে হবে, এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে, এমনটা আপনি কিছুক্ষণ আগেই শুনলেন। তো এই ছিল সাজিয়া আমার কাছে শাহবাগের সামনে থেকে সবশেষ অবস্থা।